বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর বীজগণিত 4.2 অঙ্ক আমরা সমাধান করব। অনুশীলনী 4.2। প্রথমে আমরা অঙ্কগুলোকে স্টেপ বাই স্টেপ সমাধান করব। দেখো, অঙ্ক নাম্বার 1 আমাকে বলছে 45a to the power 4, 9a square। তোমরা হয়তো জানো এখানে ভাগ করবো আমরা অঙ্কগুলোর সমাধান, মানে এখানে আজকে আমরা ভাগ শিখবো, কিভাবে বীজগণিতে ভাগ করতে হয়। দেখো, আমরা এখানে ভাগের অনেকগুলো অংশ আছে, এই একটা, এখানে যদি 3 থাকে, এখানে যদি 15 থাকে, এই তিনটার নাম কি? এটার নাম হচ্ছে ভাজক, আর এটার নাম হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে কি? ভাগশেষ। এগুলো মুখস্থ করবা। অতএব আমার যে এই যে প্রথম রাশিটা যেটা থাকে সেটা হচ্ছে আমার ভাজ্য, আর এটা হচ্ছে আমার ভাজক। তাহলে ভাজক ভাজ্যরে ভাজ্য করবে, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। অতএব প্রথমটা হচ্ছে ভাজ্য, তারপরে দ্বিতীয়টা হচ্ছে আমার ভাজক। ভাগ করতে হলে আমরা জানি এটাকে 45a to the power 4 এ ভাগ 9a স্কয়ার। এই অঙ্কটাকে আমরা সংক্ষেপে করার জন্য ভাগ প্রক্রিয়া একটা রেখা টানব। তো প্রথম রাশি উপরে লিখবো 45a to the power 4 9a স্কয়ার। কেমন? 9 দিয়ে তুমি 45 যে ভাগ করো, বা 9 নামটা পড়তে পড়তে কতবার ফুটলে তোমার 45 আসে, তুমি ওটা গণনা করো। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 5 নং 45, 5 নং 45, অর্থাৎ 5 বার ফুটছি। দেখো, এর সাথে যুদ্ধ হবে, উপরে আছে 4টা শূন্য, নিচে আছে 2টা শূন্য, মানে তার পার্টি। এর সাথে যুদ্ধ করলে উপরে দুইটা, মানে উপরে 2টা স্কয়ার থেকে যায়, মানে দুইটা গোলাগুলি করে মারা যাবে, আর 2টা থেকে যাবে। অতএব আমরা লিখতে পারি এখানে 5a স্কয়ার আনসার। তুমি যদি অঙ্কটা বুঝিয়ে থাকো, এখন আমরা অঙ্ক নাম্বার 2 করব। দেখো, অঙ্ক নাম্বার 2 হচ্ছে -24a to the power 5, 3a স্কয়ার। কেমন? তাহলে আমাদের প্রথম রাশি বসবে উপরে। দেখো, আমি এক লাইন করব না, প্রথম রাশিকে আমরা কি বলি? ভাজ্য। ভাজ্য বসবে আমার উপরে a to the power 5, নিচে থাকবে 3a স্কয়ার, এখানে মাইনাস। তাহলে আমরা তার আগে একটা জিনিস শিখে নিই তোমাদেরকে। আমি এই জিনিসটা যে 4.1 যখন সমাধান করছি, আমরা শিখেছিলাম যখন একই ধরনের চিহ্ন আসে, মাইনাস ইন্টু মাইনাস, উত্তর হবে প্লাস। একই ধরনের চিহ্ন আসলে উত্তর হবে প্লাস। ভিন্ন ধরনের কথাবার্তা বললে উত্তর হবে মাইনাস। অনেকে অনেকভাবে শিখে, আমি এইভাবে শিখাইতেছি। দেখো, একটা প্লাস একটা মাইনাস, ভিন্ন ধরনের কথা, উত্তর হবে মাইনাস। একই ধরনের চিহ্ন হলে উত্তর প্লাস, একই ধরনের চিহ্ন হলে উত্তর হবে প্লাস, ভিন্ন ভিন্ন কথা আসলে উত্তর হবে মাইনাস। ঠিক আছে কিনা? দেখো, এখানে আমরা কাজ করতে পারি, এটা প্লাস, এটা মাইনাস। এটা প্লাস কেন? এখানে কিছুই নাই, কিছু নাই, না থাকলে আমরা বুঝে নিতে হবে এখানে প্লাস। তো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 3 নামটা পড়তে পড়তে কতবার ফুটলে আমাদের 45 আসবে? 3 নামটা 24 আসবে। দেখো, 3 8 বার ফুটলে 3 8 24, 8। তাহলে আমরা 8। নিচের সাথে উপরে একটা, মানে শত্রুতামি হচ্ছে, এখানে শত্রু আসছে, এর সাথে গোলাগুলি করলে বা অত্যাচার করলে এখানে 2টা, এখানে কয়টা? 5টা, আর উপরে 3টা থেকে গেল আনসার। এখন তুমি
3 নাম্বার তুমি বাড়িতে নিজে চেষ্টা করবা। 3 আর 4 আমরা এখন 5 নাম্বার অঙ্ক সমাধান করি। 5 নম্বর অঙ্ক দেখো, -36 a কিউব আর জেড কিউব জেড কিউব ওয়াই স্কয়ার কমা -4 a ওয়াই জেড। এই অঙ্ক সমাধান করতে হলে আমাকে প্রথমে বাক্য প্রক্রিয়া একটা রেখা নিতে হবে। -36 a কিউব জেড কিউব ওয়াই স্কয়ার -4 a ওয়াই জেড। এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? মাইনাসে মাইনাসে বাদ যাবে, তা বাদ গেলে এটা কাটা যাবে, বা মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। 4 নামটা ফুটলে কতবার ফুটলে 36 হবে? 9 বার। 4 9 36। এখানে কয়টা? একটা। এখানে কয়টা? 3টা। একটা 3টার সাথে যুক্ত লাগলে উপরে 2টা থেকে যাবে। এখানে তারপর আসছে কি? ওয়াই। এখানে ওয়াই কয়টা? একটা। এখানে ওয়াই কয়টা? 2টা। একটার লগে 2টা বাজার করলে কি উপরে একটা ওয়াই থেকে যাবে। জেড নিচে কয়টা আছে? একটা। উপরে আছে কয়টা? 3টা। একটা 2টা যখন 3টা মানে ঝগড়া করে তখন উপরে 2টা থেকে যাবে আনসার। তুমি 5 নাম্বার যদি সম্ভব হয় তুমি 6 নাম্বার নিজে নিজে চেষ্টা করো। এখন আমরা অঙ্ক করব 7 নাম্বার। 7 নাম্বার অঙ্ক নতুন আঙ্গিকে। দেখো অঙ্ক নাম্বার 7। অঙ্ক নাম্বার 7-এর আমরা প্রথমে প্রশ্নটা আমরা তুলে নিই। 3 a কিউব b স্কয়ার -2 a স্কয়ার b কিউব কমা a স্কয়ার b স্কয়ার। অঙ্ক নাম্বার 7 নাম্বার হচ্ছে ব্যতিক্রম, যেটা আমরা যে পাটিগণিতে যেভাবে ভাগ করে এভাবে করব। অতএব আমাদের ভাজককে আমরা প্রথমে লিখব a স্কয়ার b স্কয়ার, একটা ভাগ প্রক্রিয়া নিলাম। 3 a কিউব b স্কয়ার -2 a স্কয়ার b কিউব। দেখো এখানে এটা হচ্ছে আমি, মানে আমি তোমাদের টিচার। আমি তোমাদের টিচার একজন, মানে এটা পুরাটা আমি। আর এখানে দুইটা, একটা মানে 2টা শ্রেণী, একটা 6ষ্ঠ শ্রেণী, একটা 7ম শ্রেণী, তুমি যেভাবে চিন্তা করো। আর এখন আমি এদের সাথে তুলনা করব। আমার সাথে কি আছে? কিছু আছে? নাই। আমার সাথে এর সাথে তুলনা করব। এখানে কোনো টাকা নাই, এখানে টাকা আছে। এখানে টাকা আছে কেন? এখানে নিয়ে যাব। কেমন? এখানে এই কয়টা আছে? 2টা। আমার এখানে কয়টা আছে? 3টা। এখন আমার সাথে এখানে স্টুডেন্টের কয়টা মানে গ্যাপ আছে? একটা গ্যাপ, এই জন্য একটা গ্যাপ। এখানে বি কয়টা আছে? বি আছে 2টা। এখানে বি কয়টা? 2টা। অর্থাৎ মিলে গেছে। মিলে গেলে শেষ, যদি মিলি যায়। আর যদি না মিলে, একটা বেশি থাকতো, যদি এখানে একটা বেশি থাকতো, মানে ওইটা এখানে অতিরিক্ত জিনিসটা ওইখানে যাবে। অতএব বলতে পারি যে যেখানে অতিরিক্ত জিনিস থাকবে সেটা ওইখানে যাবে। যেমন এখানে 1 আছে, এখানে 3 আছে, 3টা অতিরিক্ত, এই জন্য 3টা এখানে গেছে। এখানে আছে 2টা, এখানে আছে 3টা, একটা এ অতিরিক্ত এখানে গেছে। এখানে বি 2টা, এখানে বি 2টা, অতএব মিলে গেছে, এই জন্য যায় নাই। তাহলে এই ধরনের মিলানোকে বলা হয় আমরা এই মানে প্রথমটা মিলে যায়, a কিউব বি স্কয়ার। এর লম্বা করে একটা কিক দিলাম। হ্যাঁ, এটা প্লাস থাকলে এটা মাইনাস হয়। আমরা বাক্য প্রক্রিয়া অঙ্ক করতে হলে নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হয়। অতএব এটা প্লাস আছে, বর্তমানে এটা মাইনাস। আমরা দ্বিতীয় রাশি এখন এই যে যেভাবে সেভাবে নিচে নামাই দিব, নিচে নামবে। কেমন? তাহলে আমার সামনে কি আছে? প্লাস। এখানে কি আছে? মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস। আমার সামনে টাকা পয়সা নাই, এর সামনে টাকা আছে। একটা অতিরিক্ত জিনিস এখানে আছে কেন? 2টা নিয়ে এখানে চলে যাবে। আমার এই যে এর মাথার কি আছে? স্কয়ার আছে, এখানে এই মাথার স্কয়ার আছে, মিলে গেছে, কোনো অতিরিক্ত জিনিস নাই। এখানে বির মাথার স্কয়ার আছে, এখানে বির মাথার কি আছে? কিউব আছে। কয়টা অতিরিক্ত জিনিস আছে? একটা অতিরিক্ত জিনিস, এটা এখানে বসে যাবে। আর অতিরিক্ত জিনিস এখানে আছে? নাই। এখানে আছে? নাই। না থাকলে আমাদের সেম মানটা মিলে যায়, অর্থাৎ বি কিউব। আর এটা মাইনাস থাকলে কি হবে? প্লাস। এটা মাইনাস আর এটা প্লাস, কাটাকাটি করলে 0 হবে, কাটবে না। তাহলে আনসার হচ্ছে আমার কি হচ্ছে? 3a - 2b। তুমি যদি এই অঙ্কটা বুঝতে যদি একটু অসুবিধা হয়ে থাকে, 8 নম্বর অঙ্ক দেখো। 8 নম্বর অঙ্কে আমি প্রশ্ন না তুলি, সরাসরি অঙ্কটা সমাধান করি। 9xy, হ্যাঁ 9xy 36 x⁴ y কিউব + 9 x⁵ y, 9 x⁴ 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 y, 9
স্কোয়ার। দেখো এখানে আমার সামনে অতিরিক্ত জিনিস 9 আছে, এখানে কি আছে 36 আছে। 9 নামতা পড়তে 9 নামতা যদি আমরা পড়ি কতবার পড়লে 36 আসে? 9 নামতা পড়লে 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 4বার আসছে। তাহলে এটার লগে এটার লেনদেন শেষ। আমার কাছে এক্স আছে কয়টা? একটা। এখানে এক্স আছে কয়টা? 4টা। কয়টা অতিরিক্ত আছে? 3টা, চলে যাবে। আমার কাছে ওয়াই আছে কয়টা? একটা। এদের কাছে ওয়াই আছে কয়টা? 3টা। এদের কাছে আমার সাথে তুলনা করলে এদের কাছে কয়টা বেশি? 2টা। 2টা এখানে বসে যাবে। তাহলে অতএব এখানে আর কিছুই নাই, এটার সাথে এটা মিলে যায়। ঠিক, তাহলে আমরা একটা একটা দেখাটা নিই। এটা কি আছে? প্লাস। প্লাস কি হয়ে যাবে? মাইনাস। তাহলে এটা শেষ। আমাদের দ্বিতীয় পর্ব প্লাস 9x⁵ ওয়াই স্কোয়ার। বুঝা গেছে কিনা? আমার সামনে কি আছে? প্লাস। এখানে কি আছে? প্লাস। তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস। একই ধরনের চিহ্ন হলে প্লাস হয়। আমার সাথে 9, ওর সাথে 9, তাই 9 9 মিলে গেছে, কিন্তু কিছুই যাবে না। আমার কাছে এক্স, ওর কাছে x5, কয়টা বেশি আছে? 4টা, এখানে 4টা বসবে। আমার কাছে ওয়াই, ওর কাছে ওয়াই স্কোয়ার, কয়টা আছে? অতিরিক্ত জিনিস, একটা অতিরিক্ত জিনিস ওয়াই আছে। অতএব এটা মিলে যায় 9x⁵ ওয়াই স্কোয়ার। তাহলে এটা প্লাস কি হয়ে যাবে? -0। আমরা লিখতে পারি আনসার 4s³ ওয়াই স্কোয়ার প্লাস x⁴ ওয়াই। শুধু ভিডিও দেখতে হবে না, তোমরা কমেন্ট করো, কোথাও সমস্যা হলে সেটা জানাও, ইনশাআল্লাহ আমরা সমাধান করার জন্য চেষ্টা করব। এখন অঙ্ক নাম্বার হচ্ছে 8। 8-এর পরে আমরা কি করতে পারি? অঙ্ক নাম্বার 9। 9 নাম্বার অঙ্ক হচ্ছে, দেখো আমি সরাসরি প্রশ্নটা তুলি। আমি আগে কি লিখবো? ভাজক a³ b³ একটা বাক প্রক্রিয়া হচ্ছে a³ হ্যাঁ b⁴ মাইনাস 3a7 b কত? 7। দেখো এই যে আমার কাছে কি আছে? মাইনাস আছে। এই স্টুডেন্ট সামনে কি আছে? প্লাস আছে। তাহলে আমরা বলতে পারি মাইনাস আর প্লাসে কি হবে? মাইনাস। আমার কাছে টাকা নাই, ওদের কাছেও টাকা নাই। আমার কাছে এই 3টা, ওদের কাছে 3টা মিলে গেছে। আমার কাছে বি 3টা, ওদের কাছে বি কয়টা? 4টা। কয়টা ওদের কাছে বেশি আছে? একটা। একটা বি। আমার কাছে আর কিছু নাই, ওদের কাছেও কিছু নাই, তাহলে প্রথম অংশটা মিলে যায়। তাহলে এটা আমরা লিখতে পারি এ। তাহলে এটা প্লাস কি হয়ে গেছে? মাইনাস। দ্বিতীয় অংশ নিচে নামবে 3a⁷ b⁴ এটা কি? মাইনাস। এটা কি? মাইনাস। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। কেমন? আমার কাছে কি আছে? কোনো টাকা নাই। কেমনে বুঝছো? এখানে কিছু নেই মানে কোনো টাকা নাই। ওদের কাছে কি আছে? টাকা আছে। ওর কাছে টাকা আছে কেন? সে এখানে চলে আসবে। আমার কাছে মাথার উপর কয়টা আছে? 3টা। এর কাছে কয়টা আছে? 7টা। কয়টা বেশি ওর? ওর 4টা বেশি। ও এই 4টা বেশি। আমার কাছে বি কয়টা আছে? 3টা। ওর কাছে বি কয়টা আছে? 7টা। ওর কাছে কয়টা বেশি? 4টা বেশি। আমার কাছে আর কিছু নাই, ওর কাছেও কিছু নেই, তাহলে মিলে গেছে 3a⁷ b⁴ এটা আছে মাইনাস, হয়ে যাবে কি? প্লাস। তাহলে এটা মাইনাসে প্লাসে কাটা যাবে 0। আমি লিখতে পারি আনসার -b প্লাস 3a⁴ b⁴। বুঝা গেছে? 9 নাম্বার শেষ। এখন আমরা অঙ্ক করব 11 নাম্বার। দেখো 11 নাম্বার। তাহলে আমি প্রথমে ভাজক লিখব 3s² y² 15s³ y³ প্লাস 12s³ y² মাইনাস 12x5 y³। দেখো আমার কাছে 3 আছে, ওর কাছে 15 আছে। আমি 3 নামটা পড়তে কতবার পড়লে 15 আসে সেটা আমরা ফলো করব। 3 নামটা পড়ো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 পাঁচা 15। আমি 5বার পড়লাম 15 হয়ে গেছে। আমার কাছে আছে x কয়টা? 2টা। ওর কাছে x কয়টা আছে? 3টা। ওর কাছে একটা বেশি, এখানে বসে যাবে। আমার কাছে y আছে কয়টা? 2টা। ওর কাছে y আছে কয়টা? 3টা। ও একটা y বেশি, তাহলে প্রথমটা মিলে যায় s³ y³ লম্বা করে ক্লিক। এটা প্লাস মানে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে পুরোটা শেষ। আমি এর পরবর্তী দ্বিতীয় ধাপ নিচে নামাবো 12
এক্স কিউব ওয়াই স্কোয়ার। আমার সামনে কি আছে প্লাস, ওর সামনে কি প্লাস, একই ধরনের চিহ্ন হলে আমার স্যার বলছে প্লাস হবে, এখানে জায়গা হচ্ছে না, আমি এখানে লিখতেছি। 3 আমটা পড়লে কতবার পড়লে 12 আসে, 3 4 12, প্রথমটা হয়ে গেছে প্লাস 12। আমার কাছে এক্স কয়টা, দুইটা, ওর কাছে কয়টা, তিনটা, একটা এক্স এখানে চলে আসবে। আমার কাছে ওয়াই কয়টা, দুইটা, ওর কাছে ওয়াই কয়টা, দুইটা, তাহলে মিলে গেছে, এখানে কিছু আর যাবে না, মিলে গেলে আমরা যেভাবে আছে সেভাবে লিখে নিব। ঠিক আছে কিনা, এটা প্লাস কি হয়ে গেছে বলো, মাইনাস। আমরা 3 নাম্বার ফর্মুলা আছে নামাবো, যেভাবে আছে তার বরাবর। আমার কাছে আছে প্লাস, ওর কাছে আছে কি মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। আমার কাছে 3, ওর কাছে 12, কতবার পড়বো 4 বার, 3 4 12, কতবার মিলে যায়। আমার কাছে এক্স কয়টা, দুইটা, ওর কাছে কয়টা, পাঁচটা, আর কয়টা বাকি আছে, তিনটা, এক্স তিনটা, তাহলে মিলি যায় এক্স পাঁচটা। আমার কাছে ওয়াই কয়টা, দুইটা, ওর কাছে কয়টা, তিনটা, কয়টা বেশি, একটা বেশি, তাহলে ওয়াই কিউব। মাইনাস থাকলে কি হবে প্লাস, এটা শূন্য। তাহলে আমরা লিখতে পারি আনসার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি না বুঝিয়ে থাকো কমেন্ট বক্সে জানাও, কোথাও যদি সব প্রবলেম হয় সেটা জানাও, ইনশাআল্লাহ আমরা সমাধান করার জন্য চেষ্টা করবো এক্স কিউব ওয়াই। আল্লাহ হাফেজ, ভালো থাকো।